নমস্কার। আজ বানাচ্ছি মুগ পটল। বড় বড় সুন্দর পটল নিয়ে নিয়েছি। এটা কিন্তু কৈবর্ত পটল। সেই পটলগুলোকে চেঁচে দেখুন এইভাবে মুগগুলোকে চিড়ে নিয়েছি। এবারে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখানে 8টা পটল ব্যবহার করছি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ তেতে উঠেছে। দিয়ে দিচ্ছি 100 গ্রাম, 100 থেকে 150 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো গরম কড়াইয়ের ওপরে কাঠখোলায় ভালো করে শুকনো ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু বেশ ভালো ভাজা হতে হবে। মুগ ডালটা এমনভাবে ভাজতে হবে যাতে মুগ ডালের ভাজার একটা সুন্দর গন্ধ ওঠে। মুগ ডালটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। এই জলটা মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি ফেলে দেবো। তার কারণ হলো ধুয়ে নিলে সেটা ভালো করে ভাজা যায় না, আর ভাজার পরে ধুলে যত ইম্পিউরিটিস আছে ডালের মধ্যে, যা কেমিক্যাল দেওয়া হয় ডালকে প্রিজার্ভ করার জন্য, সেইগুলো বেরিয়ে যায়। মুগ ডালটা আমি কুকার বড়িতে ঢেলে নিয়েছি। এবার এই রান্নাতে যতটা জল দেবো মনে করছি সেই অনুযায়ী জলটা আমি ব্যবহার করলাম। মুগ পটলটা একটা ডালের রেসিপি, সেই অনুযায়ী ডালের যে যেরকম ঘনত্ব রাখবেন সেই অনুযায়ী জলটা আমি ব্যবহার করেছি। এর ওপর দিয়ে দিচ্ছি আমি 2টো গোটা তেজপাতা। দিয়ে আমি কুকার বডিটা বন্ধ করছি। এটাতে হুইসেল লাগিয়ে নেবো ততক্ষণ অবধি ডালটা আমার সেদ্ধ না হয়। আপনারা আপনাদের কুকারের ব্যাপারটা বুঝিয়ে নিয়ে সিটিটা দেবেন। কারোর কুকারে 2টো সিটিতে হয়ে যায়, কারোর আবার 3টিতে হয়ে যায়। আমি এখানে 2টো সিটি ব্যবহার করব যাতে মুগ ডালটা প্রপারলি কুক হয়ে যায়। ফিরে আসছি 2টো সিটি লাগার পরে। যতক্ষণে মুগ ডালটা আমার হুইসেল দিচ্ছে ততক্ষণে এদিকে আরেকটা ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইটা বেশ ভালো করে আমার তেতে যাক ততক্ষণ আমি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা পটলগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেইগুলোকে একে একে তেলে আমি উল্টে পাল্টে করে ভেজে নেব। এবার নুন হলুদ মাখানো পটলগুলোকে একে একে আমি তেলে ভেজে নেব। পটলগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, নাহলে পটল যেহেতু গোটা আছে সেহেতু ভিতরকার জলগুলো বেরিয়ে আপনাকে তেল থেকে তেল ফাটতে পারে এবং কোনো রকম দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে। পটলগুলো এক সাইড দিয়ে আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই রেসিপিতে পটলগুলোকে ভালো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে দিতে হবে। পটলগুলো আমার 80% ভাজা হয়ে গেছে, এখনও আরও কিছুটা বাকি। ভালো করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি আবার। পটলগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে একে একে পটলগুলোকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এবার সেই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। অবশ্যই মাঝখান থেকে ভেঙে দেবেন, নাহলে কিন্তু ফাটবে। আর দিচ্ছি কিছুটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, লাল পাকা লঙ্কা, আর তার সঙ্গে 1 ইঞ্চি আদা। এটাও তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে দিতে হবে। যে আঁচটায় আমি আদা কাঁচা লঙ্কা গ্রাইন্ড করেছিলাম সেটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, তাতে মশলাটা পড়বে না এবং সুন্দর ফ্রাই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কুচিয়ে নিলাম, এটাও মশলার সঙ্গে ভালো মতো পেস্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1/4 চামচ নুন ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচে হলুদ গুঁড়ো।
দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা। এবার দিচ্ছি 1 চামচি ধনে, 1 চামচি জিরে, 1 চামচি গরম মশলা আর 1/4 চামচে চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়, অবশ্যই খেতে ভালো হবে। আর মুগ ডাল একটু মিষ্টতা থাকলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। এই মশলার কষানোর সময়তেই খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, তাতেই কিচেনটা পুরো মোমো করছে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডালটা আমি তেজপাতা সহ দিয়ে দিলাম এই কষানো মশলার উপরে। ডালটা আমার এই সবে ফুট ধরলো। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচে ভাজা মশলা। এতে আছে ধনে, জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে শুকনো লঙ্কা। এটা আমি বেশ অনেকটা করে রাখি, প্রয়োজন মতন ব্যবহার করি। ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেইখান থেকেই আমি 1/2 চামচে ব্যবহার করলাম। সব রেশিওগুলো সমান সমান নিয়েছি আমি, যতটা ধনে ততটাই জিরে ততটাই শুকনো লঙ্কা, ওই জন্য আলাদা করে আপনাদেরকে আর দেখানো সম্ভব হলো না। এবার ডালটা বেশ ভালো ফুটে উঠেছে, আমি এর মধ্যে পটলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। নিরামিষের দিনে এরকম একটা নতুনত্ব রেসিপি হলে খাওয়াটা কিন্তু বেশ জমে যায়। অনেকে আছেন যারা এই গরমের মধ্যে ঠিক আমিষটা প্রেফার করছেন না, তাদের জন্য বলবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে ঠাকুমা, পিসিমা, দিদিমা আছেন যারা আমিষ খান না, কিংবা পুজোর দিনে এরকম একটা রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু অন্য মাত্রায় চলে যাবে। এই রেসিপিটা মুগ পটল, এটা কিন্তু আপনারা অনুষ্ঠান বাড়িতেও করতে পারেন। নিত্য নতুন গদের রান্না থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কোনো বইয়ে পড়া বা কোনো দেখা রেসিপি নয়, এটা আমি আমার মতন করে এই গরমে এইভাবে করে একদিন খেয়েছিলাম। ফ্যামিলির সবাই ভীষণ এনজয় করেছে, খুবই প্রশংসা পেয়েছি, সবার খুব ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি। ঘি দিলাম 1 চামচি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা দিলে রান্নাটা একটা অন্য মাত্রা পাবে। আর গন্ধ তো ভীষণই ভালো উঠছে, এখনই খেতে ইচ্ছা করছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ করিয়েন্ডার লিফ কুচনো। তাহলে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে আমি সার্ভ করে দেবো। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সার্ভ করে দিলাম গরম ভাতের সঙ্গে মুগ পটল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা আমাদের সঙ্গে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি গরম ভাতের সঙ্গে এইটা সার্ভ করেছি। আর গরমকালে এরকম একটা রেসিপি থাকলে, এরকম একটা মুগ পটল যেটা কিনা আপনার সবজি আর ডালের দুটো রিকোয়ারমেন্টই কমপ্লিট করছে, বোধহয় আর কিছু লাগবে না। অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের রেসিপি আপনারা আর কি দেখতে চাইছেন সেটাও আমাদের সাথে অবশ্যই জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ খাবেন। ফিরে আসি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।